হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ক্লাস। দেখো, আজকে আমাদের বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং। আজকে আমরা পড়তে চলেছি বা জানতে চলেছি, এটা ক্লাস 9 বা যে কোনো ক্লাসেই তুমি ব্যাপারটা অনেকের কনফিউশনের মধ্যে আমরা দেখতে পাই। আমাদের কাছে মনে হয় যেটা খুব কনফিউশন, যে বহুপদী সংখ্যামালা, যাকে আমরা বলি পলিনমিয়াল। পলিনমিয়াল এই ব্যাপারটা কি আজকে আমরা এটা জানি। চল দেখো, এটা জানার আগে আমি খুব প্রচণ্ড বেসিক থেকে বলছি। আমাদের আগে জানতে হবে যে এই পদ ব্যাপারটা কি, যাকে আমরা বলছি টার্ম। ঠিক আছে, টার্ম বা পদ। দেখো, যদি আমাকে কোথাও লেখা থাকে এক্স প্লাস 2y, তুমি খেয়াল করো এখানে একটা যোগ চিহ্ন দিয়েছি আমরা, তাই তো? এখানে এই যোগ চিহ্ন এই দুটো পদকে আলাদা করে দিচ্ছে। তাহলে এখানে বলতে পারি এটা দ্বিপদ। ঠিক আছে, অর্থাৎ এখানে দুটো টার্ম আছে। যদি আমি লিখি এক্স মাইনাস 3, এই মাইনাসটা দেখো এদেরকে আলাদা করে দিচ্ছে, এটাও দ্বিপদ। ঠিক আছে, এটাও দুটো টার্ম, এখানেও দুটো টার্ম আছে। যদি আমি বলি যে 5x প্লাস 3y স্কোয়ার প্লাস বা মাইনাসই রাখলাম 9, তাহলে কিন্তু দেখো এখানে তিনটে টার্ম, একটা টার্ম, দুটো টার্ম, তিনটে টার্ম, তাহলে এটা ত্রিপদ। ঠিক আছে, এটা কিন্তু ত্রিপদ হয়ে গেল। দেখো, বুঝতে পারলে আমি কী বলতে চাইছি? আমি বলতে চাইছি যে যোগ আর বিয়োগ কিন্তু টার্মকে আলাদা করে। এই যে যোগ বিয়োগ, এরাই কিন্তু দেখো এখানে 5 আর x এদের মাঝে কিন্তু গুণ চিহ্ন ছিল, বাট আমি এটাকে আলাদা আলাদা পদ বলছি না। অর্থাৎ যদি আমি লিখি 9x, তুমি তাহলে বলো তো এটা কটা পদ? অবশ্যই এটা কিন্তু একটাই পদ। যদি আমি লিখি 9 প্লাস x, তাহলে কিন্তু এখানে এটা দুটো পদ বা দুটো টার্ম। তাহলে আমাদের এখানে এটা আমাদের মানে স্পষ্ট করে বুঝতে হবে যে কটা টার্ম চলছে এখানে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি আমরা। তাহলে তোমরা বলো তো, যদি x⁵ প্লাস মাইনাস বা যা কিছু একটা প্লাস 4y² মাইনাস বা প্লাস 3a⁵, যাই হোক কিছু একটা, এখানে কটা পদ আছে, মোট কটা টার্ম আছে? তুমি বলো একটা, দুটো, তিনটে। তাহলে বুঝে গেলাম যে টার্ম কী জিনিস। ওকে, তাহলে আমরা শিখতে এসেছি কি বহুপদী সংখ্যামালা বা পলিনমিয়াল। চলো সেই ব্যাপারটা যাই। তাহলে টার্ম ব্যাপারটা বা পদ ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এবার দেখো, এই যে পলিনমিয়াল এই কথার মানে কি? দেখো, পলি কথার মানে হচ্ছে অনেক বা মেনি, পলি অনেক। ওকে, নমিয়াল কথার এক্স্যাক্টলি মানে যদি আমরা দেখতে চাই, সেখানে এক্স্যাক্টলি মানে হচ্ছে নামমাত্র। ঠিক আছে, ওয়েট আ মিনিট, একটু দাঁড়াও, এক সেকেন্ড। এক সেকেন্ড একটু দাঁড়াও, বলছি। ওকে, দেখো, তাহলে নমিয়াল কথার মানে কিন্তু নামমাত্র। বাট এখানে নমিয়াল কথার মানে হচ্ছে টার্ম। ঠিক আছে, টার্ম যে বা পার্ট বা কটা পার্ট আছে, অর্থাৎ পলিনমিয়াল অনেক পার্ট, পলিনমিয়াল অনেক পার্ট, অনেক টার্ম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। যেমন আমরা এক্ষুনি শিখছিলাম, যদি বলছি 2x, যদি বললাম যে 5a² প্লাস 9, আমি র্যান্ডামলি বলছি, আমি ধরো এরকম বলছি, ধরো 6x² মাইনাস 5, এরকম ব্যাপার স্যাপার। তো এখানে দেখো, এখানে একটাই পদ আছে না, এখানে দেখো দুটো পদ আছে, আর এখানে দেখো তিনটে পদ আছে। তাহলে এটাকে আমি বলবো এক পদী সংখ্যামালা। কি বলবো? একটু উপর করে নিয়ে এটা, এটা হচ্ছে এক পদী সংখ্যামালা, যাকে আমরা যদি ভালো করে বলি, ইংরেজিতে বলি, কারণ আমরা পড়ছি ইংরেজিতে একটু পড়ছি পলিনমিয়াল, তাহলে যেহেতু এখানে একটাই পদ, তাহলে এটা হয়ে গেল মোনোমিয়াল। মোনোনমিয়াল যে উচ্চারণ করো তুমি। আচ্ছা, যেহেতু দ্বিপদ, তাহলে এটা দ্বিপদ সংখ্যামালা, দ্বিপদ সংখ্যামালা, যাকে আমরা বলছি কি যে বাইনমিয়াল। এটা ঠিক একইভাবে ট্রাইনমিয়াল। বুঝতে পারলে? এবার এরকম যদি আরও অনেক থাকে, অনেক পার্ট থাকে এরকম করে, তখন আমরা বারবার তো এরকম করে বলতে পারি না, তাই না? তো তখন আমরা সবাইকে একসাথে বলে দিচ্ছি যে পলিনমিয়াল। অর্থাৎ এটাও একটা কিন্তু পলিনমিয়াল, এটাও পলিনমিয়াল, এটাও পলিনমিয়াল, এরকম সব কিছুকে আমরা পলিনমিয়াল বলে চালিয়ে দিচ্ছি, যাকে আমরা বাংলায় বলছি বহুপদী সংখ্যামালা। তাহলে আমরা যেটা বুঝতে হবে আমাদের, যে 2, 5,
বা -7, এই সমস্ত এরা কি বহুপদী সংখ্যামালা? আমরা বলবো হ্যাঁ, এরা সবাই কিন্তু বহুপদী সংখ্যামালা, অবশ্যই এরা কিন্তু বহুপদী সংখ্যামালা। এবার 2x, হ্যাঁ এটাও একটা বহুপদী সংখ্যামালা, বা x³ -9 এটাও একটা বহুপদী সংখ্যামালা। এরকম অনেক কিছু আমি মেনি থিংস লিখতে পারি, ঠিক আছে, এরকম অনেক কিছু লিখতে পারি আমি। শুধু 10 এটাও একটা পলিনোমিয়াল সংখ্যা, কোনো সমস্যা নেই, কারণ এর সঙ্গে x⁻0 লেগে আছে, আমি বলতেই পারি, ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি। দেখো কথা হচ্ছে এবার তাহলে এর এক্স্যাক্ট সংজ্ঞাটা কী দেবো। দেখো এক্স্যাক্ট তোমাদের বইতে দেখো বহুপদী সংখ্যামালার যে সংজ্ঞা দেওয়া আছে সেখানে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের কিন্তু বুঝতে হবে, এটা একটু মানে ব্যাপার আছে। বহুপদী সংখ্যামালাটা কী দেখো, 1 মিনিট কল আসছে আবার কার, ওকে বাদ। বহুপদী সংখ্যামালা কাকে বলছি আমি খুব ভালো করে লিখছি না। দেখো এই যেগুলো আমরা পড়ছি অর্থাৎ x² + 3 এটা কি একটা বহুপদী সংখ্যামালা? হ্যাঁ দাদা, কোনো সমস্যা নেই, বহুপদী সংখ্যামালা। আচ্ছা আমি যদি বলি x⁻³ - 9 এটা কি বহুপদী সংখ্যামালা? হ্যাঁ, কোনো বহুপদী সংখ্যামালা, হ্যাঁ। ধরো বললাম xy² + 5 এটা বহুপদী সংখ্যামালা, হ্যাঁ কোনো সমস্যা নেই। তবে দেখো যদি কেউ এরম বলে x + 1/x এটা কি কোনো বহুপদী সংখ্যামালা? তুমি বলবে হ্যাঁ কোনো সমস্যা নেই। না, সংজ্ঞা অনুযায়ী এই দেখো এইটা তো অ্যাকচুয়ালি 1/x না লিখে আমি x এর উপর -1 লিখতে পারি, বাকি মানে লিখছি x⁵ প্লাস x⁻³ এটাও কি একটা বহুপদী সংখ্যামালা বলতে পারি? তখন আমরা বলবো যে না, এটা বহুপদী সংখ্যামালা নয়। কারণ বলা আছে যে এই যে এক্স ব্যাপারগুলো থাকবে বা যে চলরাশিগুলো থাকবে তাদের পাওয়ার যেন সবসময় অখণ্ড সংখ্যা হয়। অখণ্ড সংখ্যা কাকে বলে? 0, 1, 2, 3 এইগুলো সব। অর্থাৎ এদের পাওয়ার যেন কখনো -1, -2, -3 এই নেগেটিভে কিছু না চলে আসে। খুব সোজা, বুঝতে পেরেছো? তাহলে দেখো এটাও কোনো সমস্যা নেই, কোথাও সমস্যা নেই, কিন্তু এইগুলোতে সমস্যা আছে। বুঝতে পেরেছো কী বলছি? তাহলে আমি কী বললাম, বহুপদী সংখ্যামালা কাকে বলবো? সেই সমস্ত সংখ্যামালা যাদের পাওয়ার কিন্তু তাদের যে চলরাশিগুলো আছে সেই চলের যে চল এক্স যেটা চলছে তাদের পাওয়ারগুলো যেন সবসময় অখণ্ড সংখ্যা হয়, অর্থাৎ 0, 1, 2, 3, 4 এসব হয়, অন্য কিছু যেন না হয়। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে উদাহরণ দিয়ে আমি যেটা বলছি, বলো এটা কি কোনো বহুপদী সংখ্যামালা হবে? x + 1/x, বা আমি যদি লিখি m + √m, বা আমি বললাম √y + y, এর কোনো বহুপদী সংখ্যামালা হবে? তুমি বলবে একটাও হবে না। কেন? কারণ এখানে যদি ভালো করে দেখি এটা অ্যাকচুয়ালি এক্স লেখা আছে, কোনো সমস্যা নেই, এর মাথায় 1 আছে, কিন্তু পরেরটায় 1/x, এই x উপরে গেলে এক্সের উপর -1 হয়ে যায়, আর এটা থাকা চলবে না। ওকে নেক্সট, m কোনো সমস্যা নেই, বাট √m, রুট কথার মানে কিন্তু উপরে হাফ, যেটা কিন্তু একটা অখণ্ড সংখ্যা নয়। অখণ্ড সংখ্যা 0, 1, 2, 3 এগুলো একদম পূর্ণ আকারে। এখানেও দেখো রুট আছে, তার মানে ওয়াইয়ের উপরে হাফ, তো এটাও কিন্তু আমাদের হবে না। বোঝা গেছে? এর পরবর্তী ভিডিওতে আমরা দেখে নিচ্ছি, আমি ছোটো ছোটো করে বানাচ্ছি যাতে তোমাদের রিভিশন করতে সুবিধা হয়। এর পরবর্তী ভিডিওতে আমরা বুঝবো ডিগ্রি কী জিনিস, ডিগ্রি বা মাত্রা, এই বহুপদী সংখ্যামালার মাত্রাটা কী জিনিস, এটা আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে দেখে নিচ্ছি। তোমরা এই লিঙ্কে ক্লিক করো বা কিছু একটা থাকবে সেটা দেখে নিও, বা প্লেলিস্টে গিয়েও তোমরা দেখতে পারো। ওকে, চলো টাটা।